নার্সিং ভর্তি পরীক্ষার জন্য মানবিক গুণাবলী এটা নিয়ে তোমরা অনেক বেশি পেইন ফিল করতেছো বর্তমানে। আজকে সবকিছু গাইডলাইন দিব, টোটকা বুদ্ধি থেকে শুরু করে ট্রিক্স এন্ড হ্যাক্স সবকিছু বুঝাই দিব এবং যেই পিডিএফ থেকে পড়লে তোমার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে সেটা সন্ধান দিব। যদি এক ঝলক তোমাদেরকে একটু বের করে দেখাই, এই যে এটাই হচ্ছে সেই পিডিএফটা। এটার অনেকগুলোই পেজ আছে, মানে আমি অনেকগুলো প্রশ্ন দিচ্ছি যাতে করে তোমাদের এর বাইরে আর মানবিক গুণাবলী সম্পর্কে কোনো টেনশন না করতে হয়। তো দ্যাটস ইট। চলো ভিডিও শুরু করতেছি। শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে হবে, নাহলে কিছুই বুঝবা না। এখন আমি জানি তোমাদের পিডিএফ এর প্রতি সব থেকে লোভ বেশি। সো পিডিএফটা তোমরা কিভাবে পাবা? এই যে ভিডিও দেখতেছো না, এই ভিডিওর কমেন্ট বক্সে যাও। কমেন্ট বক্সে গিয়ে দেখবা যে একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে গিয়ে ফলো করে দিবা। ভাইয়া, আমরা যে এইগুলো গ্যাদার করতেছি, এই গ্যাদার করতে আমাদের অনেক সময় লাগছে। এই জিনিসগুলো তখনই দিতে ভালো লাগে যখন তোমরা ফলো করো। তখন তোমাদের জন্য পেইড ব্যাচের স্টুডেন্টরা তোমাকে পেমেন্ট করছে, কিন্তু তোমরা তো কিছু একটা আমাদেরকে দিয়ে উজ্জীবিত করবে, তাই না? আমাদেরকে ফলো করে আমাদের সাথে থাকলে তারপরে আমরা এই জিনিসগুলো দিতে উদ্বুদ্ধ হই। তো যাই হোক, ফলো করে দিয়ে রাখবা। আমাদের পিডিএফটা অলরেডি তৈরি হয়ে গেছে। আমরা আজকেই এই ভিডিওর আগেই ক্লাস নিলাম পেইড ব্যাচের, কিন্তু এখানে কিছু মডিফিকেশন বাকি, কিছু আনসার দেওয়া হয় নাই। কাল এবং পরশুর মধ্যে এগুলো আমরা আপলোড করে দিব পেজ থেকে, তোমরা দেখে নিতে পারবা। তো সবাই ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবা, লিঙ্ক দিয়ে দিব। এই ভিডিওর কমেন্ট বক্সে যে লিঙ্ক আছে ওখানে ক্লিক করে পেজটাকে কিন্তু ফলো করে দিবা। আচ্ছা, এটা হচ্ছে পিডিএফ এর ব্যাপার। আচ্ছা, পিডিএফ এর ব্যাপার গেল, এখন আসো এটাকে কিভাবে আমরা মুখস্থ করতে পারি, আয়ত্ত করতে পারি সেটা দেখো। শুরুতে বলে দিচ্ছি। আচ্ছা, এটা কমন পাওয়া কি সম্ভব? দেখো, মানবিক গুণাবলী কমন দেওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এটার ক্ষেত্র বিশেষে আলাদা হয়ে থাকে। আমরা এই জিনিসগুলো পড়ার মাধ্যমে শুধুমাত্র মানবিক গুণাবলী থেকে কিভাবে উত্তর করতে হয়, কোন কোন জিনিসকে ম্যাটার করতে হয়, এই জিনিসগুলো দ্বারা আমাদের ব্রেনকে শার্প করতে পারি, আমরা প্র্যাকটিস করতে পারি, আমরা প্রশ্নের ধরন বুঝতে পারি, কিন্তু হুবহু কমন পাওয়ার সম্ভাবনা খুবই কম। মানে আমি বলতে চাচ্ছি কি, 2 আর 2 4 হয়, এটা তুমি জানো। তার মানে কি নার্সিং ভর্তি পরীক্ষা এটাই আসবে? না, তোমাকে জাস্ট যোগটা শেখানো হইলো। ওইখানে 3 3 6 থাকতে পারে, 7 7 কত হয় সেটা আসতে পারে। আমি আশা করি তোমাকে বুঝাইতে পারছি। আচ্ছা, সো আমরা এই পিডিএফ গুলো পড়ে শুধুমাত্র আমাদের ব্রেনকে শার্প করি এবং আনসার করার জন্য তৈরি হতে পারি। আচ্ছা, এর পরের ব্যাপার হচ্ছে কোশ্চেন মোট 2 ক্যাটাগরির হয়ে থাকে। মানবিক গুণাবলী থেকে 2 ধরনের প্রশ্ন হয়ে থাকে। আচ্ছা, কোন ধরনের প্রশ্ন? একটা হচ্ছে জ্ঞানমূলক এবং আরেকটা বিবেচনামূলক। এইগুলোকে এখন আবার কিভাবে গ্যাদার করতে পারি একসাথে, কিভাবে আয়ত্ত করতে পারি, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি। জ্ঞানমূলক প্রশ্নগুলো কোথা থেকে পড়বা? জ্ঞানমূলক প্রশ্ন কাকে বলে? শোনো, যে জিনিসগুলো বই না পড়লে হয় না, বই থেকে জ্ঞান নিতে হয়। যেমন মূল্যবোধ কাকে বলে, নৈতিকতা কি জিনিস, নিষ্ঠা কাকে বলে, এগুলো যদি তুমি বই না পড়ো তাহলে বুঝতে পারবা না। যেমন অহংকার কাকে বলে, আত্মশুদ্ধির একটা বই, আল্লামা তাকি উসমানের মনে হয় বই, ওইখানে লেখা ছিল আত্মশুদ্ধি অহংকার কাকে বলে, নিজেকে একই সাথে বড় ভাবা এবং অন্যকে ছোট ভাবা, এটাকে অহংকার বলে। শুধুমাত্র নিজেকে বড় ভাবলে ওটাকে অহংকার বলে না, তোমরা অনেকে এটা ভুল করে থাকো। যাই হোক, এগুলোকে বলে জ্ঞানমূলক, যেগুলো বই পড়তে হয়। আচ্ছা, আমি জাস্ট একটা মিনিট তোমাদেরকে এক্সাম ব্যাচের ব্যাপারে একটু বলে দিই। তোমরা চাইলে স্কিপ করতে পারো, তারপর আবার ভিডিওটা শুরু হবে। আমাদের লাস্ট মোডে কিন্তু এক্সাম ব্যাচ চলতেছে, আমাদের এক্সাম ব্যাচ। এবং এখানে কতগুলো ফিচার আছে এখানে দেখতে পারো। আমাদের 100 মার্কের পরীক্ষা হয়, সবগুলো 100 মার্কের আমরা নেই, যাতে করে প্রিপারেশনের মানে মেইন ভিত্তিতে তোমাদের প্রস্তুত হয়ে যায়, একদম মেইন নার্সিং এক্সামের মতো। এবং অনেকগুলো আছে, জাস্ট 2টা সুবিধা বলি। আমরা এখানে এমন এক ধরনের রিভিশন প্ল্যান অ্যাড করছি এআই এর সাহায্য নিয়ে। একই পড়া একই পৃষ্ঠা তোমার কাছে মোট 3বার ফিরে আসবে, রিভিশন হবে 3বার ফিরে আসবে, যাতে করে প্রিপারেশনটা একদম টপ নচ হয়ে যায়। এবং আমাদের লাস্ট মোডের একটা সাজেশন থাকে, যে সাজেশনে নার্সিং ভর্তি পরীক্ষার সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে না, সেই প্রশ্নগুলো আমরা অ্যাড করি। তোমরা বিগত ভিডিওতে হয়তো বা দেখে থাকবা, কিন্তু আমরা সেটার হার্ড কপিও সেল করি না, পিডিএফও সেল করি না। কোথায় দেই? এই নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমাদের যে এক্সাম ব্যাচ আছে, এই এক্সাম ব্যাচে আমরা সাজেশনের ওই কোয়েশ্চেনগুলো অ্যাড করি, ওইটাতে পরীক্ষা হয়। একই সাথে স্টুডেন্টের সাজেশনের চাহিদা পূরণ হয়ে গেল, এক্সাম ব্যাচের চাহিদাও পূরণ হয়ে গেল। বুঝতে পারছো? সাজেশনের প্রশ্ন এখানে অ্যাড করা হচ্ছে, বুঝতেছো? মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো আছে সবগুলো ওই জায়গায়। আরো অনেক ফিচার আছে। ভর্তি হতে চাইলে এই যে নিচে নাম্বার দেওয়া আছে, এই যে কোর্স ফি বলা আছে, আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এটাই হচ্ছে আমাদের স্পেশাল এক্সাম ব্যাচ। এবং এটার নাম টেট্রাফিট দিছি এই কারণে যে টেট্রা মানে 4 ফিট লম্বা একটা রুটিন আমাদের, বিস্তারিত, এত বিস্তারিত যে তোমার পুরো প্রিপারেশন এখানে বললাম না যে 3বার ফিরে আসবে প্রত্যেক পেজ। যাই হোক, এখন আমরা আলোচনায় আসি। শোনো, জ্ঞানমূলক জিনিস তো বুঝছো, এখন বিবেচনামূলক কি, যে জিনিসগুলো বিবেচনা করতে হয়। জাস্ট লাইক এরকম থাকবে। আজকে পেইড ব্যাচেই পড়াগুলো দেখালাম, তোমরা পিডিএফ পাইলে বুঝে যাবা। ওইখানে বলা আছে, ধরো যে একজন এমার্জেন্সি রুগী তোমার ওয়ার্ডে আসলো, তুমি ওখানে নার্স হিসেবে কার্যরত আছো। তো ওইখানে তোমার প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত? রুগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া, দ্বিতীয় অপশন। শুরুতেই ডাক্তারের সাথে কথা বলে তারপর কাজে লেগে পড়া, তৃতীয়ত নিজে হাল ছেড়ে দেওয়া, চতুর্থত রুগীর অবস্থা ভেদে রুগীকে রেফার করা বা মানে অন্য হসপিটালে পাঠানো, বা এই ধরনের অনেক ধরনের অপশন মনে করে থাকলো। তো তোমার বিবেচনার উপরে ভিত্তি করে কি করা উচিত এখানে, ওইটা বই পড়া হবে না, ওটা তোমার বিবেচনার উপরে ডিপেন্ড করে কি করা উচিত সেটা তোমাকে অ্যান্সার করতে হবে। এগুলোকে বিবেচনামূলক বলা হয়, এগুলো পড়ে তুমি উত্তর করতে পারবা না। জাস্ট আমি আবারও বলতেছি, আমরা পিডিএফ গুলো শেয়ার করতেছি যাতে করে মানে তোমাদের এই ব্রেনগুলোকে জ্ঞানগুলোকে একসাথে গ্যাদার করতে পারো। এই মানবিক গুণাবলী থেকে কিভাবে উত্তর করতে হয় সেটা যেন তোমরা বুঝতে পারো। তো এগুলোকে বিবেচনামূলক বলা হয়। এখন তোমাদেরকে একটা বড় মানে তথ্য দেই। 5টা যদি থাকে এর মধ্যে তোমরা ধরে নাও, মানে
আমি তোমাদেরকে মোটামুটি শিওর করে বলতেছি, আমি বললাম আর বিএনএমসি ওইভাবেই কোশ্চেন করলে বিষয়টা এরকম না, কিন্তু মোটামুটি 100% শিওর থাকতে পারো যে এর মধ্যে অধিকাংশই থাকবে হচ্ছে বিবেচনামূলক এবং জ্ঞানমূলক থাকবে অল্প। তাহলে অধিকাংশ বলতে তিনটা থাকবে বিবেচনামূলক আর দুইটা থাকবে জ্ঞানমূলক। আমি তোমাকে মোটামুটি মানে শিওর করে বলতে পারি এই দুইটার মধ্যে আবার একটা থাকবে সোজা আর একটা থাকবে কঠিন, যেটা জ্ঞানমূলক মানে পারা যাবে না বললেই চলে, বই ধরো যে এটা তোমার কমনই পড়া নাই। এখন কথা হলো এই একটা প্রশ্নের জন্য এই মানবিক গুণাবলীর এত মোটা ইবুক, এত প্রশ্ন পড়া কি আসলেই তোমার কাছে ওয়াইজ ডিসিশন বলে মনে হয়? আমার তো মনে হয় না এটা বুদ্ধিমত্তার পরিচায়ক। এই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা আমাদের এই পিডিএফ গুলো পড়ো এবং পিডিএফ গুলো পড়ে জ্ঞান গ্যাদার করো, সেটার উপর ডিপেন্ড করে তোমরা পরীক্ষা দাও এবং আর কি প্রিপারেশন নাও। কিন্তু এটার জন্য বড় বড় বই পড়ে নিজেকে আর কি অনেক বেশি মানে বিপদের মধ্যে ফেলার আমি দরকার মনে করতেছি না। তিনটা যেগুলো বিবেচনামূলক সেগুলোতে এমনি উত্তর করা যায় তোমার বিবেচনা দিয়ে, বিবেচনা থাকলে পারলা, না হলে নাই। আর না হলে হচ্ছে বাকি যে দুইটা থাকতেছে এই দুটোর মধ্যে একটা সোজা একটা কঠিন থাকতেছে। একটা কঠিনের জন্য এত বেশি প্যারা নেওয়ার দরকার নাই। তোমাকে একটা জিনিস বুঝাই, একটা ছোট জিনিস তোমাকে বুঝাই, শোনো। আজকে পেট ব্যথা যখন আমি ক্লাস করাচ্ছিলাম ওইখানে একটা প্রশ্ন ছিল যে ধরো যে তুমি চিকিৎসক, তোমার ভাষা আলাদা আর তোমার রুগীর ভাষা আলাদা, দুইজনের ভাষা বোঝো না, এক্ষেত্রে তুমি কি করবা? ওইখানে অনেকগুলো অপশন ছিল। তার মধ্যে একটা অপশন ছিল কি জানো, যে রুগীকে চিত্র এঁকে চিত্র অঙ্কনের মাধ্যমে রুগীর সাথে কথাবার্তা বলবো, বা অন্য ভাষাভাষী একজন যে কিনা মানে ভাষাটা বুঝাই দিতে পারবে, সে কি বলতেছে বুঝাই দিতে পারবে, এরকম একজনের সাথে কথা বলবো, বা চিত্র অঙ্কনের মাধ্যমে চিকিৎসা করবো। আমার গ্রুপের গুলা আনসার করছে কি সবাই একাধারে চিত্রাঙ্কনের মাধ্যমে বলে ওর সাথে যোগাযোগ করবে, রুগীর সাথে যোগাযোগ করবে। এটা কোনো কথা? এখানে একটা অংশ ছিল যে ইশারার মাধ্যমে চিকিৎসা দেবে, তারা ওইটা না আনসার করে বলতেছে কি চিত্র অঙ্কনের মাধ্যমে বুঝে তারপরে হচ্ছে এটা করবে। এটা আনসার হইতে পারে না, রুগী তোমার কাছে আসছে আর তুমি চিত্রাঙ্কন করে বুঝাবা? তো এগুলো হচ্ছে বিবেচনামূলক, এগুলো বিবেচনামূলক। তো এই বিবেচনামূলক গুলো আনসার করতে তুমি কমন পাবা না, তোমার খালি পড়ে পড়ে অভিজ্ঞতা নিতে হবে, বুঝতে পারছো? এই হচ্ছে বিবেচনামূলক। এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন এসে থাকে, আমি আশা করি বুঝতে পারছি। এবং সময় খুব বেশি এটাতে দেওয়া যাবে না, সময় দেওয়ার ব্যাপারটা এখানে খুব বেশি সময় দেওয়া যাবে না। এই সময়টা যদি তুমি বাংলা প্রথম পত্রে দাও ওইখান থেকে কম পাওয়ার সম্ভাবনা তোমার অনেক বেশি। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এগুলো থেকে প্রত্যেকবার প্রশ্ন আসে, ছদ্মনাম থেকে প্রত্যেকবার প্রশ্ন আসে। তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ দিবস থেকে প্রত্যেকবার, সেক্টর, বীরশ্রেষ্ঠ, তারপরে হচ্ছে বীরাঙ্গনা, এই টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে, তোমাদেরকে এইগুলোই পড়তে হবে। আশা করি তোমাদেরকে জিনিসগুলো বুঝাতে পারছি এবং মানবিক গুণাবলী সম্পর্কে সম্পূর্ণ একটা গাইডলাইন তোমাদেরকে দিতে সক্ষম হয়েছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। আর পিডিএফ এর জন্য অপেক্ষা করো আমাদের পেজে জয়েন হয়ে।